হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব কৃতা কৃষ্ণন কুট্টির লেখা দ্য বেল পড়াটির দ্বিতীয় পেজটি সম্পর্কে। এর আগের দিন আমরা 127 পেজ এবং অন্যান্য বইয়ে 132 পেজ সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা ঠিক তার পরের পেজটি যাব। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কোশ্চেন আমি রেখেছি। এর আগের দিনও এই কোশ্চেনগুলো সম্পর্কে আলোচনা করেছি। আজকে এই ভিডিওতে আমরা পরবর্তী পেজটি শুরু করছি। সো প্রথম লাইন, তোমরা চাইলে পজ করে দেখতে পারো এবং মানেগুলো লিখতে পারো যাতে আরও ভোকাবুলারিগুলো ইমপ্রুভমেন্ট হয়। সো প্রথম লাইন, বিসাইডস she added, godling them deliberately, we are all equal in eyes of God. কি বলেছে? বিসাইডস মানে তাছাড়াও বা এছাড়াও, হ্যাঁ, এছাড়াও she added মানে সে বলল, অর্থাৎ সেই ছোট্ট মেয়েটি বলল, কি বলল? goading them deliberately মানে তাদেরকে উস্কানোমূলকভাবে সে বলল, ঠিক আছে, প্ররোচিত করা যাকে বলা চলে। তো সে ঠিক সেভাবে বলল, মানে রাগ, যাতে ওরা আরও রেগে যায়, ঠিক সেভাবে বলল। হ্যাঁ, কি বলল? উই আর অল ইকুয়াল ইন দ্য আইস অফ গড, আমরা সকলেই ঈশ্বরের চোখে সমান। তো কি বলেছে এখানে? উই আর অল, আমরা সকলে, ইকুয়াল, আমরা সকলে সমান, ইন দ্য আইস অফ গড মানে ভগবানের চোখে। তারপর, শি ওয়াজ নট কোয়াইট শিওর ওয়েদার they had heard this bit, for they had already turned away in disgust. কি বলেছে এখানে? she was not quite, সে এটা নিশ্চিত ছিল না। শিওর, কোয়াইট শিওর মানে এটা নিশ্চিত ছিল না, ওয়েদার এটা করেছে কিনা, দ্যাট দে হ্যাড হিয়ার্ড দিস বিট, তারা এটা শুনেছে কি না সেটা সম্পর্কে সে নিশ্চিত ছিল না। ঠিক আছে, মানে এই যে কথাটি যে বললো, তো এটাতে তারা নিশ্চিত ছিল কিনা সেটা সম্পর্কে সে অতটা অবগত ছিল না, যে শুনেছে কি না বা ঠিক সেরকম। তারপরে কি বলেছে এখানে? ফর দে হ্যাড অলরেডি টার্নড অ্যাওয়ে ইন ডিসগাস্ট, সেই কারণেই, কারণটা কি, তারা হচ্ছে অ্যাকচুয়ালি তারা মুখটা ফিরিয়ে নিয়েছিল। অ্যাকচুয়ালি কি, যখন বাচ্চারা কোনো কিছু বলে বা আমরা যখন বড়দের সাথে কোনো কিছু বলি, যখন কোনো আমরা কথা বলি এবং বড়রা যদি এটা পছন্দ না করে, দেখবি ওরা কিন্তু মুখটা ঘুরিয়ে নেয়। ঠিক সেভাবেই তারা করলো আচরণটা, হ্যাঁ। অর্থাৎ সে ভাবলো, যে সেই ছোট্ট মেয়েটি ভাবলো হয়তো আমার কথাটা সেরকমভাবে শুনেনি বা গুরুত্ব দেয়নি অতটা। তার পরবর্তী লাইন, আফটার লাঞ্চ সি কট, আফটার বাট আফটার লাঞ্চ অর্থাৎ লাঞ্চ করার পরবর্তী সময়, সি কট দেম সে শুনল, কট মানে অ্যাকচুয়ালি ধরা, ক্যাচের সেকেন্ড ফর্ম কট। সে কট দেম সে তাদেরকে ধরলো, কখন ধরলো বা কিসে ধরলো? হুইসপারিং অ্যাবাউট মানে তারা ফিস করছিল বা কথা বলছিল, দ্যাট হরিড স্কুল, ইংলিশ স্কুল সে গোজ টু, সেই ভয়ানক স্কুলে সে যায়। কোন স্কুলে যায়? ইংলিশ স্কুলে। তো তারা সেটা নিয়ে আলোচনা করছিল ওই মেয়েটার সম্পর্কে, যে ওই মেয়েটা হচ্ছে ওই যে একজন আছে ভয়ানক স্কুলটিতে যায়, অর্থাৎ অর্থাৎ তার যে স্কুলটা ছিল সেটা অতটা ভালো ছিল না, ঠিক আছে। তারপর, হুইচ মিন্ট দ্যাট দে হ্যাড হিয়ার্ড, তার মানে এটাই যে তারা নিশ্চয়ই এই কথাটি শুনেছে। তার পরবর্তী লাইন, বাট শি ওয়াজ শিওর দ্যাট দে হ্যাড নট টেকেন হার ভ্যারি সিরিয়াসলি, কিন্তু শি ওয়াজ শিওর সে এটা নিশ্চিত ছিল, দ্যাট যে দে হ্যাড নট টেকেন হার ভ্যারি সিরিয়াসলি, তারা তাকে বেশি গুরুত্ব সহকারে নেয়নি, সিরিয়াসলি নেয়নি। তার পরবর্তী লাইন, দ্যাট ওয়াজ দ্য ট্রাভেল, এটা ছিল একটা সমস্যা, উইথ গ্রোন আপস অর্থাৎ বয়স্কদের, ঠিক আছে, যারা হচ্ছে বয়স্ক মানুষ তাদের একটা সমস্যা দেখবে, সেটা কি? দে অলওয়েজ প্রিজিউমড দ্যাট ইফ দে told her that she would understand everything when she was older. তো বড়দের ক্ষেত্রে একটা সমস্যা দেখবা, যখন আমরা বড়দের সাথে কোনো কিছু তর্ক করি, ঠিক তারা সবসময় বলে ভবিষ্যতের কথা, তোমরা যখন বড় হবে তখনই তখনই জিনিসটাকে বুঝবে, এখন বুঝবে না কারণ তোমরা এখন ছোট। তো এইভাবে তারা কিন্তু কথাটাকে এড়িয়ে নিয়ে যায়, ঠিক আছে। তো তো এখানে ছোট মেয়েটিও তাই ভাবছে, যে তারা হচ্ছে কথায় কথায় হচ্ছে আমাদের কথাটাকে এড়িয়ে যাচ্ছে এইভাবে, ঠিক আছে, বা লেখক বলছে এই কথাটাই। তারপরে, তো সেটাই বলছে যে যখন তুমি বড় হবে তখন তুমি বুঝবে, এখন বুঝবে না, তুমি এখন বাচ্চা আছো, ঠিক আছে। তারপর, শি উড একসেপ্ট দেয়ার উইজডম,
এবং সে তাদের যে জ্ঞান সেটাকে একসেপ্ট করতে বাধ্য হয়। অ্যান্ড অথরিটি আনকোশ্চেনিংলি অ্যান্ড নট ড্রিম অফ গোয়িং এগেনস্ট দেম, এবং তাদের বিরুদ্ধে মানে প্রশ্ন করা বা তাদেরকে যে প্রশ্ন করবে কোনো আনকোশ্চেনিংলি অথরিটি কি, এটার মানে হচ্ছে তাদেরকে কোনো প্রশ্ন করতে পারবে না, এই সমস্ত কথা যখন বলে তারা। অ্যান্ড নট ড্রিম অফ গোয়িং অ্যাগেনস্ট দেম, এবং তাদের বিরুদ্ধে কখনো ভাবাও যাবে না, মানে স্বপ্ন দেখাও যাবে না যে তাদের বিরুদ্ধে বলবো কি। ঠিক আছে, সেটাই বলছে না। ও ওয়েল, শি উড শো দেম দিস টাইম। ওহ, ঠিক আছে, এবার তাহলে দেখিয়েই দেবো। তো বলছে মেয়েটা, মানে মনে মনে ভাবছে তাহলে ঠিক আছে, এবার আমি দেখিয়েই দেবো যে দেখি ঘন্টি বাজাবো না, তো এই কথাটা তোমরা বলছো, হয়তো ভাবছো যে আমি বাজাবো না বা এটা করবো না, কিন্তু সেটা করিয়ে দেখাবে। তার পরবর্তী লাইন, দেয়ার সো she therefore submitted with good grace of the suggestion that she accompany her grandmother to tank for her evening bath। কি বলছে, তাই সে রাজি হয়ে গেল যে সে তার ঠাকুমার সাথে, মানে গ্র্যান্ডমাদার মানে কি ঠাকুমা, তার সাথে হচ্ছে সন্ধ্যার সময়, সন্ধ্যাবেলা যখন স্নান করে, তো ঠিক সেই সময় পুকুরে যেতে। তারপরে কি বলছে এখানে, দো যদিও সি রিয়েলি প্রেফার্ড দ্য মেকশিফট, যদিও তার পছন্দ ছিল কি একটা মানে অগোছালো, হ্যাঁ মেকশিফট বলতে অগোছালো, যেটা মানে অতটা ভালো ছিল না বাথরুম, সেই বাথরুমটা তার পছন্দ ছিল। অ্যাট দ্য ব্যাক অফ দ্য হাউস, যদিও সেই ছোট্ট মেয়েটির পছন্দ ছিল কি এই পিছনে থাকা বা বাড়ির পিছনে থাকা সেই অস্থায়ী একটা বাথরুম, যেটাকে বলা হচ্ছে, বা একটা অগোছালো বাথরুম, সেটাই পছন্দ ছিল। তো লাইনটি কি বলছে, সো তাদের কথা অনুসারে সে রাজি হয়ে যায় যে ঠিক আছে আজকে আমি ঠাকুমার বাড়িতে থাকবো। ঠিক আছে, সো সেটাই বলছে। তারপর সে ঠাকুমার বাড়িতে গিয়ে থাকে একটা রাত। তারপর কি বলছে এখানে, শি হেটেড দ্য স্লিপারি স্টোন স্টেপস অন দ্য ট্যাঙ্ক। সে শি হেটেড মানে সে পছন্দ করতো না, মানে ঘৃণা করতো, দ্য স্লিপারি স্টোন অর্থাৎ ওই যে স্লিপ করা সেই পাথরগুলোকে, অর্থাৎ যেগুলো দিয়ে পিছলে পড়ে যায়, হ্যাঁ মানে অতটা ভালো ছিল না পাথরগুলো। তো সেই স্লিপারি পাথরগুলোকে সে পছন্দ করতো না। স্টেপস অফ দ্য ট্যাঙ্ক মানে, স্টেপস মানে কি সিঁড়ি, ঠিক আছে, তো সিঁড়ির ওখানে থাকা যে স্লিপারি যে পাথরগুলো ছিল ট্যাঙ্কটার পাশে, সেগুলি সে পছন্দ করতো না। দ্য ডার্ক গ্রিন স্লিম অ্যাট দেয়ার এজেস মেনেজড হার ফুটহোল্ড। কি বলেছে, যে এখানে দ্য ডার্ক গ্রিন অর্থাৎ কালো বা গাঢ়, দ্য ডার্ক গ্রিন মানে সবুজ, গাঢ় সবুজ, স্লিম মানে হচ্ছে শ্যাওলা, হ্যাঁ শ্যাওলা জাতীয় পদার্থ, এই পদার্থ তো হয় না উদ্ভিদ। অ্যাট দেয়ার এজেস মানে কিনারাতে আছে, মেনেন্সড হার ফুটহোল্ড মানে যেগুলি তার পায়ের যে ব্যালেন্সটাকে সেটাকে হারিয়ে দিচ্ছিল, এরকম একটা বলছে এখানে, হ্যাঁ। সি দ্য ওয়াটার হ্যাড আ সালেন। কি বলছে, জলটা যে ছিল সেটা ছিল কালো, একটু সালেন, ঠিক আছে, মানে সালেন বলতে কালো বা গোমড়া এখানে লেখা আছে। তো এখানে মানে জলটা নোংরাই ছিল বলতে গেলে। ডেঞ্জারাস লুক এবং ভয়ঙ্কর ছিল তার দেখতে জলটা। অ্যান্ড অলওয়েজ ফেল্ট বিটারলি কোল্ড, এবং সবসময় এটাকে খুব ঠান্ডা লাগতো জলটাকে। বিটারলি মানে খুব, ভ্যারি যাকে বলা চলে। বাট শি এন্ডিওর্ড ইট অল টুডে উইথ নো কমপ্লেন্ট। কিন্তু সে এন্ডিওর্ড ইট মানে সহ্য করলো, মানে বেয়ার করলো, হ্যাঁ। ইট অল ডে মানে সারাদিন ধরে সে এটাকে সহ্য করলো, উইথ নো কমপ্লেন, কোনো কমপ্লেন না করে। তারপরে বলেছে এখানে চ্যাটারিং ব্রাইটলি, সে আনন্দের সাথে কথা বলতে বলতে সে এটাকে সহ্য করলো সব কিছু, বাচ্চা মানুষ। তারপরে বলছে এখানে, সি ডিড নট ফোর্স ইভেন when the tiny fishes swarmed around her ankles। সি ডিড নট ফোর্স মানে সে কোনো রকম অভিযোগ করলো না, ইভেন এমনকি হোয়েন দ্য টেনি ফিশেস মানে ছোট, টেনি মানে ছোট বা স্মল, যখন স্মল ফিশেস সোয়ামড মানে ঘুরছিল, কোথায় ঘুরছিল, অ্যারাউন্ড হার অ্যাঙ্কেলস মানে তার পায়ের চারিদিকে যখন ঘুরছিল, সে কোনো রকম অভিযোগ জানালো না কিন্তু। তারপর বলছে প্যাকিং অ্যাট দেম ভেসিয়াসলি, তাকে তারা আক্রমণও করলো, ভেসিয়াসলি মানে ভয়ানকভাবে তারা আক্রমণ করলো ওই মাছগুলো। থ্রেটনিং হার প্রেশিয়াস ব্যালেন্স। কি বলেছে এখানে, এবং তাকে চেষ্টা করছিল, মাছগুলি মানে ধাক্কা দিচ্ছিল এবং চেষ্টা করছিল যে তার যাতে ব্যালেন্সটা হারিয়ে যাক এরকম। ঠিক আছে, তো
এরকম অবস্থা হয়ে গেছিলো, তার ব্যালেন্সটা হারিয়ে যাচ্ছিলো এই মাছের চক্করে পড়ে নিচে। তারপরে বলেছে ব্যাক অ্যাগেইন অ্যাট দ্য হাউস, বাড়িতে ফিরে এসে শি হ্যাড টু আন্ডারগো দ্য ইন্টেন্সলি আনকমফোর্টেবল রিচুয়াল অফ হেয়ার ড্রেসিং। কী বলেছে এখানে? ব্যাক অ্যাগেইন অ্যাট দ্য হাউস, বাড়িতে ফিরে এসে শি হ্যাড টু আন্ডারগো, তাকে একটা কাজে যেতে হতো। সেটা কোন কাজের মধ্যে? আন্ডারগো মানে একটা অস্বস্তিকর কাজ, হ্যাঁ। দ্য ইন্টেন্সলি আনকমফোর্টেবল, যেটা ছিল অস্বস্তিকর তার পক্ষে। আনকমফোর্টেবল মানে অস্বস্তিকর, যেটা হচ্ছে অতটা পছন্দ করতো না, ঠিক আছে, ডিসলাইক থেকে বলা চলে। রিচুয়াল, রিচুয়াল মানে প্রতিনিয়ত যেই কাজটা করা হয়, ঠিক আছে, প্রত্যেক দিনের দৈনিক একটা জিনিস, বা প্রত্যেক দিন আমরা যেই কাজটা করি ওগুলোকে বলি রিচুয়াল অফ হেয়ার ড্রেসিং। মানে প্রত্যেক দিনের একটা বিরক্তিকর কাজ কী ছিল তার কাছে? হেয়ার ড্রেসিং মানে চুল ঠিক করা বা চুল বাঁধা। তো ঠিক সেটাই বললো এখানে, যে তার কাছে এটা ছিল অস্বস্তিকর, হ্যাঁ। তারপরের লাইন, দে স্মুথ হার হেয়ার, তারা তার চুল স্মুথ করতো, মানে হচ্ছে চুলের মধ্যে তেল মাখতো। কি বলছে? উইথ হোয়াট ফেল্ট লাইক এ হোল জার অফ অয়েল, মানে তারা তার চুল এমনভাবে মাখলো যেন মানে পুরো বোতল তেল ব্যবহার করা হচ্ছে তার মাথার মধ্যে, এরকম মানে এত এত হারে তেল দিত। সেপারেটেড সেপারেটেড ইচ শাইনিং স্ট্যান্ড টিল ইট হাং লিম্প। কী বলেছে এখানে? সেপারেটেড মানে আলাদা করতো, ইচ শাইনিং প্রত্যেকটা উজ্জ্বল চুলগুলোকে আলাদা করতো, মানে চকচকে চুলগুলোকে আলাদা করতো, মানে যেগুলো নোংরা চুল ছিল সেটাকে পরিষ্কার করতো, তারপরে যেগুলো হচ্ছে পরিষ্কার করা হয়ে যেত, মানে অর্থাৎ চকচকে চুল যেটা, সেই চকচকে চুলটাকে একটু আলাদা করে রাখতো, ঠিক আছে, এইভাবে মানে পরিষ্কার করতো চুলটাকে। তো সেপারেটেড ইচ শাইনিং স্ট্র্যান্ড স্টিল ইট হাং লিম্প, যতক্ষণ পর্যন্ত না একদম লিম্প হয়ে যেত, অর্থাৎ পাতলা হয়ে যেত, মানে পরিষ্কার হয়ে যেত, ঠিক সেটাই বলছে এখানে। অ্যান্ড স্ট্রেইট, এবং সোজা, যতক্ষণ পর্যন্ত না সোজা হতো, ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত তেল মাখতো। এখানে তার মার কথা বলতে পারো, বাড়ির ফ্যামিলি। অ্যান্ড লাইফলেস ডাউন হার ব্যাক, এবং কি বলেছে এখানে? লাইফলেস ডাউন হার ব্যাক, এবং তার পিঠের পিছনে পড়তো চুলটা, ঠিক আছে, মানে পিঠ পর্যন্ত ঠেক দিত, নাহলে এমনি কোকড়া ছিল চুলটা, অগোছালো ছিল। দেন টাইট ইট আপ ইন আ টাইট, তারপর এটাকে টাইট করে বাঁধা হতো, ঠিক আছে, মানে গিট বেঁধে বা গার্ডার দিয়ে বলা চলে। নিজের চুলের মধ্যে যখন বাঁধা হয় গিট মেরে, হ্যাঁ, খোপা যাকে বলা চলে, আমরা বাঙালিরা কী বলি? খোপা বলি এটাকে। তারপরে বলেছে এখানে স্কিন স্ট্রেচিং নট, এই যে সেটা বলেছে এখানে, নট মানে কি? খোপা, ঠিক আছে। তো এখানে বলেছে খোপা বাঁধতো অন দ্য টপ অফ হার হেড, তার মাথার উপরে সে একটা খোপা বাঁধতো, হ্যাঁ, তার মা বলো বা তার ফ্যামিলির কেউ একজন। সিকিউরিং ইট উইথ আ ফাইবার অফ বানানা স্টেম, কি বলেছে? কলা গাছের একটা ফাইবার, বা কলা গাছের মধ্যে দেখবে সুতো পাওয়া যায়, হ্যাঁ, মানে সুতো তো পাওয়া যায় না, কলা গাছ থেকে, কলা গাছ থেকে যখন হচ্ছে সাইডে যখন টানবে না, তখন একটা কলা গাছ দিয়ে দেখবা অনেক কিছু বাঁধানো যায়, ঠিক আছে, কলা গাছের ওই যে সাইডের সুতোগুলো দিয়ে, ফাইবারগুলো দিয়ে। তো ঠিক কলা গাছের সেই সুতো দিয়ে তার চুলটাকে বাঁধলো, বেঁধে দিল শক্ত করে, কলা গাছের ফাইবার যাকে বলা চলে, হ্যাঁ। তারপর শি ওয়াজ থ্যাঙ্কফুল নান অফ হার স্কুল ফ্রেন্ডস কুড সি হার লাইক দিস, সে এটার জন্য থ্যাঙ্কফুল ছিল যে নান অফ হার স্কুল ফ্রেন্ডস, মানে তার কোনো বন্ধুই, কুড সি হার লাইক দিস, তার কোনো বন্ধুই তাকে এইভাবে দেখতে পেত না, সেই জন্য সে এটার জন্য থ্যাঙ্কফুল যে কোনো বন্ধু তাকে দেখেনি এই অবস্থায়, নাহলে ও একটু মান সম্মানে পড়তো বা একটু এমব্রেস হতো। তো এটাই বলেছে, হ্যাঁ। ড্রপলেটস অফ অয়েল, তেলের ফোঁটা, ওজিং ডাউন মানে বেয়ে পড়ছিল, হ্যাঁ, মানে একদম কোথা থেকে? হার টেম্পলেস মানে তার কপাল দিয়ে একদম বয়ে যাচ্ছিল। গেভ হার ড্যাশ, ঠিক আছে, তাকে দিল, যা তাকে দিল ড্যাশ, এখানে আছে পরের লাইনটা, আমি বলছি একটু পরের লাইনটা শেষ করে দিচ্ছি, যদিও এটা পরবর্তী ভিডিওতে আলোচনা করবো। কোথায় গেল? হ্যাঁ, এই লাইনটা পড়ি একটু। ড্রপলেটস অফ অয়েল ওজিং ডাউন হার টেম্পলস gave her tiny shivers of disgust in the back of her neck felt slimy. তারপরে বলেছে মেড হার লং টু wriggle আউট অফ হার স্কিন। কি বলেছে এখানে? ড্রপলেটস অফ অয়েল মানে তেলের ফোঁটাগুলি ওজিং ডাউন হার টেম্পলেস, অর্থাৎ তার কপাল দিয়ে পড়ছিল, মানে এতটাই তেল ছিল যে তার কপাল দিয়ে নিচে পড়ছিল, হ্যাঁ, এভাবে কপালটা মানে তেলের চিপচিপে হয়ে গেছিলো। তারপরে বলেছে গেভ হার টেনি শিভার্স অফ ডিসগাস্ট,
মানে এটা একটা তাকে না বিরক্তি বোধ করাচ্ছিল। ডিসগাস্টিং মানে কি? আমরা বলি ডিসগাস্টিং, সো ডিসগাস্টিং বলে থাকি না? তো বিরক্তি বোধ করাচ্ছিল এটা। দ্য ব্যাক অফ হার নেক, মানে তার পিছনটা বা ঘাড়টা বলা চলে, হ্যাঁ? তার পিছনটা ফেল্ট স্লিমি, মানে একদম পিছলা হয়ে গেছে, ঠিক আছে? একদম স্লিমি হয়ে গেছে বা স্কিনি, স্লিমি, হ্যাঁ, স্লিপারি হয়ে গেছে বলতে গেলে। মেড হার লং টু wriggle আউট অফ হার স্কিন, এবং তার মনে হচ্ছিল যেন সে তার চামড়া থেকে বের হয়ে আসতেছে, ঠিক আছে? মানে চামড়ার মধ্যে এত তেল লেগেছে না, চামড়াটা মানে পরিষ্কার করতে চাই বেসিক্যালি, ঠিক আছে? মানে চামড়াটা যদি না থাকতো ভালো হতো। আচ্ছা, তারপরের লাইনটা বলে দিই, ওই প্যারাটা তাহলে শেষ হয়ে যাবে। শি বিট ব্যাক হার annoyance, contenting herself with a savage swipe at her oily forehead with the edge of her skirt when they were not watching. কি বলেছে? সে বিট ব্যাক হার অ্যানোয়েন্স, মানে সে তার বিরক্তিবোধটাকে, যে বিরক্ত হচ্ছিল বা ডিস্টার্ব হচ্ছিল, সেটাকে সে তবু চুপ করে রাখলো, ঠিক আছে? চেপে রাখলো তার মনের মধ্যে, মানে চুপ করেছিল, কিছু বিরক্তিবোধ প্রকাশ করলো না, তার মনের মধ্যেই ছিল যা ছিল। তারপরে বলেছে বলেছে এখানে কন্টেন্টিং হার সেলফ উইথ স্যাভেজ সোয়াইপ, ঠিক আছে? এবার কি বলেছে? সোয়াইপ অ্যাট হার অয়েলি ফোরহেড উইথ দ্য এজ অফ হার স্কার্ট। তারপরে সে তার স্কার্টের যে সাইডটা ছিল বা কিনারা ছিল, সেটা দিয়ে সে তার ফোরহেড অর্থাৎ কপালটাকে কী করলো? উইথ দ্য এজ অফ সে সেটাকে কী করলো? যখন কেউ দেখছিল না, হ্যাঁ, এখানে বলছে হোয়েন দে ওয়্যার নট ওয়াচিং, যখন কেউ দেখছিল না, তারা দেখছিল না, তখন সে কী করলো? হালকাভাবে স্কার্টের কিনারা দিয়ে সেটাকে মুছিয়ে নিল, অর্থাৎ তার কপালটাকে সে মুছে নিল, ঠিক আছে? তাহলে এখানেই আজকে ভিডিওটা শেষ করব, কিন্তু তার আগে দাঁড়াও, একটু কয়েকটা কোশ্চেন নিয়ে আলোচনা করি। এখান থেকে কয়েকটা কোশ্চেন বানিয়েছি হয়তো, হুম, এখান থেকে কয়েকটা কোশ্চেন বানিয়েছি, তো এই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করি একটু। হোয়াই ডিড দ্য অ্যাডাল্টস টার্ন অ্যাওয়ে ইন ডিসগাস্ট, কেন বয়স্করা বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে নিল? তো কেন? ওই যে যখন কথাটি বললো যে না আমরা সবাই হচ্ছে ঈশ্বরের চোখে সমান, ঠিক আছে? ওই কথাটা এখানে লিখতে হবে। সো এখানে তোমরা লিখবে দ্য অ্যাডাল্টস, যখনই ডিড থাকবে তখন ওটা পাস্ট টেন্সে করবে, হ্যাঁ? টার্নের সেকেন্ড ফর্ম কি? টার্ন। এইভাবে করতে হবে, দ্য অ্যাডাল্টস টার্নড অ্যাওয়ে ইন ডিসগাস্ট, ওয়াই থাকলে বিকজ বসে করতে পারো। বিকজ দে ওয়ার অফেন্ডেড বাই হার স্টেটমেন্ট, কার স্টেটমেন্টে? ওই লিটল গার্লটা, এখানে হারের জায়গায় লিটল গার্ল লিখ। হার স্টেটমেন্ট অ্যাবাউট এভরিওয়ান বিং ইকুয়াল ইন দ্য আইজ অফ গড, যখন সে বললো বা স্টেটমেন্টে যখন দিল যে সবাই ভগবানের চোখে সমান, তখনই তারা হচ্ছে রেগে গেল। তো আমি অন্যভাবে এখানে অ্যান্সারটা লিখেছি, তোমরা চাইলে অন্যভাবে লিখতে পারো। আচ্ছা, তার পরবর্তী কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন। হোয়াট ডিড দে হুইসপার অ্যাবাউট হার আফটার লাঞ্চ, মানে হোয়াট মানে কি, তাই না? হোয়াট ডিড পাস্ট টেন্সে রয়েছে, হোয়াট ডিড দে হুইসপার, তারা কি ফিসফিস করছিল? অ্যাবাউট হার আফটার লাঞ্চ, লাঞ্চ করার পরবর্তী সময় তারা কী কী নিয়ে ফিসফিস করছিল বা কী নিয়ে আলোচনা করছিল? সো এখানে ওই যে লোকগুলা বা যারা অ্যাডাল্ট ছিল বা গ্রোন আপস যারা ছিল, তো তারা আলোচনা করছিল, কী লিখবে এখানে? দ্য অ্যাডাল্টস বা দে লিখতে পারো। হুইসপার্ড হবে আবার সেমভাবে, যখনই ডিড থাকবে তখন হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম বসিয়ে করতে হবে কিন্তু। তো দে হুইসপার্ড ইডি বসিয়ে করবে, তাহলে হচ্ছে রেগুলার ভাবে এটাকে বলে, হ্যাঁ? দে হুইসপার্ড অ্যাবাউট কি? ওই যে মেয়েটা হচ্ছে সেই ভয়ঙ্কর স্কুলে পড়ে, তাই না? ঠিক সেই লাইনটা এখানে লিখবে। দ্যাট হরিড ইংলিশ স্কুল শি গোজ টু, সে ভয়ঙ্কর স্কুলে সে যায়। তার পরবর্তী নেক্সট কোশ্চেন, হোয়াট ডিড হোয়াট ডিড শি থিঙ্ক অ্যাবাউট দ্য অ্যাডাল্টস উইজডম অ্যান্ড অথরিটি? তো এখানে বলছে হোয়াট ডিড শি থিঙ্ক অ্যাবাউট দ্য অ্যাডাল্টস, সে কীভাবে বয়স্কদের ব্যাপারে, যারা বয়স্ক ব্যক্তি তাদের উইজডম এবং অথরিটি নিয়ে কীভাবে, হ্যাঁ? তো এখানে বলছে মানে তার ধারণাটা কী ছিল? ওই যে বয়স্কদের আগে সবসময় নিঃশর্তভাবে হার মেনে নেব, এটাই ছিল, তাই না? সবসময় যেহেতু তারা উদাহরণ দেয় যে না তোমরা যখন বড় হবে তখনই বুঝবে, এখন তো বুঝবে না, ঠিক সেই লাইনটা এখানে আছে। সি থট দে প্রিজিউমড, তারা ভাবতো, প্রিজিউম মানে ভাবতো, হ্যাঁ? সি থট সে ভেবেছিল, দ্যাট দে প্রিজিউম মানে তারা ধরে নেয়, এটা প্রিজিউম করে নেয় আগের থেকে, সেকেন্ড ফর্মই করতে হবে, যা আছে পাস্ট টেন্সে করতে হবে এখানে।
she would unquestioningly accept their wisdom and authority. এখানে বাংলা মানে দেওয়া আছে, পড়ে নেবে, বারবার বলছি না। তার পরবর্তী, why did she agree to accompany her grandmother to the tank? কেন সে রাজি হলো টু অ্যাকম্পানি মানে থাকতে, ঠিক আছে, বা তার সাথে থাকতে, কার সাথে, ইন হার গ্র্যান্ডমাদার, তার দিদার সাথে বা ঠাকুমার সাথে থাকতে কেন সে রাজি হলো টু দ্য ট্যাঙ্ক মানে ট্যাঙ্কের মধ্যে? যেহেতু কি শি ওয়ান্টেড টু প্রুভ সামথিং অ্যান্ড শো দেম দিস টাইম, সে কিছু প্রমাণ করতে এবং সে দেখাতে চেয়েছিল। সো তারপর, হোয়াট ডিড শি ডিসলাইক অ্যাবাউট দ্য ট্যাঙ্ক, সে কোন জিনিসটা পছন্দ করতো না ট্যাঙ্কের, হ্যাঁ, কোন ব্যাপারটা পছন্দ করতো না? সি ডিসলাইক দ্য স্লিপারি স্টোন স্টেপস, কারণ সেখানে কি ছিল, স্লিপারি স্টোন স্টেপ ছিল, সে ঠিক আছে, মানে সিঁড়িটা ছিল খুব স্লিপারি, সেই জন্য সে পছন্দ করতো না। তারপরে কি বলেছে, দ্য ডার্ক গ্রিন স্লেম মানে শ্যাওলাটা ছিল কি, শ্যাওলাগুলো পছন্দ করতো না। তারপর সালেন ওয়াটার অর্থাৎ কালো জল, অ্যান্ড ইটস কোল্ডনেস অর্থাৎ জলটা যে ঠান্ডা ছিল, এর আগে লাইন ছিল কি বিটারলি কোল্ড ওয়াটার, তো ওই লাইনটা এখানে লিখবে, এখানে লেখা আছে ইটস কোল্ডনেস। তারপর, হাউ ডিড শি endure experience at the tank? How did she endure, কি বলেছে এখানে, হাউ ডিড শি, হাউ ডিড মানে কিভাবে, হ্যাঁ, হাউ ডিড শি endure, সে কিভাবে সহ্য করলো বা বেয়ার করলো, দ্য এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সটাকে অ্যাট দ্য ট্যাঙ্ক মানে ট্যাঙ্কের মধ্যে সে কিভাবে তার অভিজ্ঞতাটাকে সহ্য করলো, হ্যাঁ। সো সো এখানে কি, যেহেতু তাকে হচ্ছে কোনো কমপ্লেন সে করেনি, তাই না, সেই লাইনটা এখানে লিখতে হবে, সি এন্ডিওর্ড বা সি বিয়ার্ড ইট উইদাউট কমপ্লেন, সে এটাকে কোনো কমপ্লেন ছাড়াই সে এটাকে সহ্য করলো। তারপর কি, চ্যাটারিং ব্রাইটলি টু ডিস্ট্র্যাক্ট হারসেলফ, এবং সে কি করলো, কোনো কথাবার্তা না বলেই, ঠিক আছে, সে সহ্য করে গেছিল অভিযোগ না করে। তার পরবর্তী কোশ্চেন, হোয়াট বদার্ড হার ডিউরিং দ্য বাথ, স্নানের সময় তাকে কোন জিনিসটা বদার করেছিল অর্থাৎ বিরক্তিবোধ করেছিল, ডিস্টার্ব করেছিল? তো এখানে বলেছে, দ্য টেইনি ফিশেস, ছোটো ছোটো যে মাছগুলো ছিল, দ্যাট সোয়ামড মানে যারা ঘুরে বেড়াচ্ছিল, তাই অ্যারাউন্ড হার অ্যাঙ্কলস মানে তার পায়ের চারিদিকে, থ্রেটনেট থ্রেটেন্ড হার ব্যালেন্স, যেগুলিকে তার মানে ভারসাম্যটাকে থ্রেট করছিল, ঠিক আছে, মানে নষ্ট করছিল, ঠিক আছে, আমরা থ্রেট করি না, থ্রেটটা ওর থেকে আসছে, থ্রেটেন্ড কথাটা ওর থেকে আসছে। আর ব্যালেন্স, যেটা তার ব্যালেন্সকে হারিয়ে দিচ্ছিল, বদার্ড হার যেটা তাকে চিন্তিত করাচ্ছিল। হোয়াট ডিড শি হেট অ্যাবাউট হার হেয়ার ড্রেসিং রিচুয়াল, সে হেয়ার ড্রেসিংয়ের কোন রিচুয়ালটা সে পছন্দ করতো না, ওই চুল বাঁধানোর কোন ব্যাপারটা, ওই যে অতিরিক্ত তেল, ঠিক আছে, এক্সেসিভ অয়েল, সি হেটেড, হেট আছে আবার হেটেড করতে হবে যেহেতু ডিড আছে, সি হেটেড অ্যাবাউট হেয়ার ড্রেসিং রিচুয়াল, তারপরে অ্যান্সারটা লিখতে পারো, বা সি হেটেড দ্য এক্সেসিভ অয়েল, দ্য টাইট নট, শক্ত করে বাঁধা ওই খোপাটা, তারপরে গিটটা, নট মানে গিট, হ্যাঁ, আমি তখন খোপা বলেছি, খোপা অন্য অন্য কিছু হবে, হ্যাঁ। আচ্ছা, তারপর দ্য অ্যান্ড দ্য স্কিন স্ট্রেচিং ডিসকমফোর্ট, এবং সে ওই যে তার স্কিনের সাথে যে লাগতো তেলটা, ঠিক আছে, যখন তার কপালের মধ্যে লাগতো, এই জিনিসগুলো সে পছন্দ করতো না। তারপর, হাউ ডিড শি ফিল অ্যাবাউট হার অ্যাপিয়ারেন্স আফটার দ্য হেয়ার ড্রেসিং, সে কীরকম বোধ করতো যখন হচ্ছে হেয়ার ড্রেসিং হয়ে যেত, ঠিক আছে, মানে চুল বাঁধার কাজ হয়ে যেত, তখন তার অনুভূতিটা কীরকম ছিল বা তার চেহারাটা কীরকম ছিল, ঠিক আছে, সেটা বলেছে এখানে। শি ফেল্ট এমব্রেসড অ্যান্ড ওয়াজ থ্যাঙ্কফুল দ্যাট আর স্কুল ফ্রেন্ডস কুড নট সি হার, তার কোনো স্কুল ফ্রেন্ড তাকে দেখছিল না এই ব্যাপারটাতে। তারপর লাস্ট কোশ্চেন আজকের, হোয়াট কস্ট দ্য অয়েল ড্রপলেটস অন হার টেম্পলস, ঠিক আছে, তো বলছে তার কপাল কপালে যে তেলের ফোঁটা সেটা কেন ছিল, হ্যাঁ, দ্য এক্সেসিভ অয়েল ইউজড ডিউরিং হেয়ার ড্রেসিং, হেয়ার ড্রেসিংয়ের সময় অতিরিক্ত যে এক্সেসিভভাবে যে তেল ইউজ করা, সেটাই কারণ ছিল তার হচ্ছে চুল দিয়ে তার কপালের মধ্যে পড়া, হ্যাঁ, এই তেলটা। সো আজকের কোশ্চেন এখানেই শেষ, এখান থেকে চাইলে তোমরা এক্সপ্লেনেশনটা দেখতে পারো ইংরেজিতে, আমি পজ করে দেখাচ্ছি যাদের অসুবিধা হবে। সো দেখতে পারো এখান থেকে অনেকগুলো মানেও দেওয়া আছে, গোট মানে কি, ডেলিভারেটলি মানে কি, অন পারপাস, ইকুয়াল মানে কি, সমান আমরা জানি, আইজ অফ গড দেওয়া আছে, তারপর ডিসগাস্ট, হুইসপারিং হরিট,
হরিট মানে একদম জঘন্য, ঠিক আছে? এই স্কুলটার অবস্থা ছিল খুবই খারাপ, এটাই বলেছে এখানে। এক্সট্রিমলি ব্যাড বা আনপ্লেজেন্ট। প্রেজেন্ট মানে ভাবা আগের থেকে, অ্যাজিউম করা যাকে বলা চলে। উইজডম মানে জ্ঞান বা নলেজ। অথরিটি মানে যার শক্তি রয়েছে বা পাওয়ার রয়েছে। আনকোশ্চেনিংলি মানে কোনো প্রশ্ন না করে। এখানে দেওয়া আছে উইদাউট আস্কিং কোশ্চেন কোশ্চেন্স। ডিটারমাইন্ড মানে মনে দৃঢ় প্রতিজ্ঞা কোনো কিছু একটা দৃঢ়ভাবে করা। তার পরবর্তী এখানে দেখবে সবগুলো, হ্যাঁ? আমি আস্তে আস্তে নিয়ে যাচ্ছি, তোমরা চাইলে দেখতে পারো। তো এখানে দেখতে পারো ওয়ার্ডগুলো, চাইলে খাতার মধ্যে লিখতে পারো। যত ওয়ার্ড জানবে তত তোমাদের ভালো। আচ্ছা, তাহলে আজকে এখানে শেষ। পরবর্তী ভিডিওতে আমরা 129 পেজ এবং 135, অন্যান্য বইয়ের মধ্যে 135 পেজও রয়েছে, তো ঠিক সেভাবে আলোচনা করবো। সো থ্যাংক ইউ।